আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমা আরসালনাকা ইল্লা বিল্লাহি রাহমাতুল লিল আলামিন। জিকিরে আম্বিয়া মুরসালিন আলা নূর। আমা আউলিয়া হায়াতুল মুরসালিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লু আলান নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। দুয়া কাদে জলিয়া শশমি আম্বিয়া, আসসালামাই বাদশাহ আউলিয়া। আসসালামাই নূরে শশমি আম্বিয়া, আসসালামাই বাদশাহ আউলিয়া। আমি মোহাম্মদ জামাল পাকলা মুসাফির, কোনো এলেম নাই, কিছু নাই, কিছু জানি না, শুধু জিকির করতে জানি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নূর, ইয়া রহিম, ইয়া রহমান, ইয়া জব্বার, ইয়া কুদ্দুস, ইয়া গফুর রহিম, ইয়া জল জালাল, ইয়া বাতিনু, ইয়া হাকিমু, ইয়া আজিজু, ইয়া করিমু, ইয়া সত্তারু, ইয়া হান্নানু, ইয়া মান্নানু, ইয়া গফুর রহিম, ইয়া আজিজু, ইয়া নূরাল্লাহ, কুল ইয়া রব, ইয়া জল জালালি একরাম। আমি জামাল পাকলা মুসাফির বিভিন্ন জায়গায় হিজরতে চলে যাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যারা হিজরত করেছে, যারা সফর দিয়েছে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছে কোরআনে, তাদের হক তোমরা তাদেরকে আদায় করে দাও। কিন্তু আমি কারো থেকে টাকা চাই না, কারো থেকে পয়সা চাই না, কিছু চাই না। আমার পাড়া প্রতিবেশী আমাকে বিভিন্ন ধরনের হেনস্থ করে, এমন ভাবে তারা আমাকে হেনস্থ করে, যেখানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআনে ডিক্লার করে দিয়েছে, যারা হিজরত করেছে, যারা সফর দিয়েছে, যারা আল্লাহর রাস্তায় চলে গিয়েছিল, তাদের সাথে তোমরা দুশমনি করো না। ওই মুসাফির, বিভিন্ন দেশে মুসাফিররা আছে, যারা মুসাফির আল্লাহর রাস্তায় হিজরত করবে, আল্লাহর রাস্তায় সফর দিবে, আমার রসূলের শান বয়ান করবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআনে ডিক্লার করে দিয়েছে, তাদেরকে আমি দুনিয়ায় কাঁবাবো, কবরে কাঁবাবো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে জিন্দা তুলবে। আর তাদের কোনো দুনিয়ার জমিনে কোনো ভয় নাই। তাদের মৃত্যুর পরে শরীয়তের পরিভাষায় আখিরাত বলা হয়েছে। তাদের কবরেও কোনো ভয় নাই, কাল কিয়ামতের দিবসও তাদের কোনো ভয় নাই। আল্লাহ তো পবিত্র কোরআনে ডিক্লেয়ার করে দিয়েছে,
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সূরা ফাতিহায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইরশাদ করলো, সেইটা আমার কথা না, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কথা। যারা সোজা সরল পথে চলে তোমরা তাদের পথ অনুসরণ করো, তাদের পথ নয় আল্লাহ যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। আমরা তাদের পথ অনুসরণ করতে চাই যারা আল্লাহ ওয়ালা, যারা রসুল ওয়ালা, যারা রসুলের আওলাদ ওয়ালা, যারা রসুলের সাহাবা, যারা আল্লাহকে ভালোবেসে আমার রসুলের উপরে দরুদ শরীফ পেশ করত। সেই জন্য আল্লাহ বলে দিয়েছে পবিত্র কোরআনে, ও নবিয়ানা ও সিদ্দিকানা ও শহীদানা ও সালেহিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যারা আল্লাহর আনুগত্য করবে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য মহা পুরস্কার আল্লাহ তাআলা রব্বুল আলামিনে দিবে। আমি জামাল পাকলা মুসাফির, আমার মা বাবা আমাকে নাম দিয়েছে মোহাম্মদ জামাল হোসেন। আমি আমার উস্তাদ যিনি হযরত শাহ মুসা চিশতি আউলিয়া পীর সাহেব, তিনি আমাকে বলেছে তুমি আল্লাহর পাগল হবে, তুমি রসুলের পাগল হবে। আমি আমার উস্তাদ জি, আমার পীর মুর্শিদ গাউসুল আজম পিরানি পীর দস্তগীর মাহবুব সুবহানী কুতুবে রব্বানী আব্দুল কাদের পীর জিলানী আসানি, আমার পীর শাইখ মঈনুদ্দিন আউলিয়া মঈনুদ্দিন গাউস মঈনুদ্দিন সুলতান মঈনুদ্দিন কাজা মঈনুদ্দিন গাউস আমির মঈনুদ্দিন দরবেশ মঈনুদ্দিন মিসকিন মঈনুদ্দিন ফকির মঈনুদ্দিন মুক্তার মঈনুদ্দিন বাদশাহ মঈনুদ্দিন গাউস পাক আব্দুল কাদের জিলানী। আমি হচ্ছি হযরত গাউস পাক আব্দুল কাদের জিলানীর মুরিদ। আমার গাউস পাক আব্দুল কাদের জিলানী বাগদাদ শহর থেকে আমাকে দেখতেছে। আমার হুজুর যিনি কাজা মঈনুদ্দিন চিশতি, আমার হুজুর যিনি হযরত শাহ মুসা চিশতি আউলিয়া, বলে তুমি ৫ ওয়াক্ত নামাজ, তুমি সালাত কায়েম করবে, আল্লাহ বলে দিয়েছে। ৫ ওয়াক্ত নামাজ, রুকু সিজদা তাসবিহ তালিম, ওই উসুলতে শরীয়ত, ওই উসুলতে তরিকত, ওই উসুলতে হাকিকত, ওই উসুলতে মারফত। আল্লাহর জন্য, আল্লাহর হাবিবের জন্য তুমি জামাল পাকলা পাগল হয়ে যাও। আল্লাহ তোমার নিকটে, আমি কি বললাম, কি বললো আল্লাহ আমার নিকটে, ওইটা নিয়ে যখন কোরআন হাদিস নিয়ে গবেষণা করতেছি দেখতেছি আল্লাহ শাহী রগের নিকটে আছে। আরো গবেষণা করতে করতে দেখলাম আল্লাহ আছে কলবের ভিতরে। এই কলবের ভিতরে যদি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে জায়গা করে দিতে পারো, তুমি যদি দুনিয়াদারি ছেড়ে দিতে পারো, তখন তোমাকে আল্লাহ পছন্দ করবে। আবার দুনিয়াদারি ছেড়ে দিতে বলেছি, মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদেরকে ছেড়ে দিতে বলে নাই। মাঝে মাঝে যখন তোমার খাম থাকবে না তখন তুমি আল্লাহর শান আর আল্লাহর হাবিবের শান বলতে থাকো। যারা আল্লাহকে ভালোবেসেছে, যারা রসুলকে ভালোবেসেছে, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে অস্বীকার করেছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআনে ডিক্লার করে দিয়েছে ওরা হচ্ছে জাহান্নামী, ওরা হচ্ছে মুনাফিক, ওরা হচ্ছে কাফের। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই সব মুনাফিকের জন্য জাহান্নামের জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখেছে। আল্লাহ হচ্ছে আলিমুল হাকিম। আলহামদুলিল্লাহ, রব, রব শব্দের অর্থ হচ্ছে আল্লাহ। ওই সকল প্রশংসা একমাত্র আমার রব আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জন্য, যিনি ৬ দিনে পৃথিবীকে সৃষ্টি করেছেন, আসমান আর জমিন, যিনি কুল কায়নাতের মালিক। ওই মালিক
তার হাবিবকে ভালোবেসেছে, তার হাবিবকে ভালোবেসে মেহেরাজ গমন করিয়েছে। ওই মেহেরাজ গমন যখন করেছিল তখনও আমার গৌস পাক ওই মেহেরাজ শরীফে আমার রসুলের সঙ্গী সাথী, সফরের সঙ্গী সাথী ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।